দাস বংশের পরে প্রতিষ্ঠা হয়েছে খিলজি বংশ। তো খিলজি বংশ প্রতিষ্ঠা করছেন জালালউদ্দিন খিলজি। 1290 থেকে 1296 তিনি রাজত্ব করেন। এরপর ওনার সম্পর্কে জানা যাক, ইনি ছিলেন খলজি বংশের প্রতিষ্ঠাতা, তো বলাই হয়েছে। তো তিনি তার জামাতা এবং ভাইপো আলাউদ্দিন খলজি দ্বারা নিহত হন। তো আলাউদ্দিন খলজি ছিল তার ভাইপো, এবং আলাউদ্দিন খলজি তার জালাউদ্দিন খলজির মেয়েকে বিবাহ করেন। তো সেই সম্পর্কে জামাতা। তো তারপরে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেছিলেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা লক্ষ্য করতে হবে, ইটালির পর্যটক মার্কো পোলো, তো মার্কো পোলো জালাউদ্দিন খলজির সময় ভারতে এসেছিলেন। এরপর আলাউদ্দিন খলজিটা পড়তে হবে, আলাউদ্দিন খলজিটি মেন ইম্পর্টেন্ট এখানে। তো ইনার আসল নাম হচ্ছে আলী গুরসাপ্পা। আলী গুরসাপ্পা। তার উপাধি ছিল সিকান্দার ইসানি দ্বিতীয় আলেকজান্ডার, কারণ তিনি অনেক যুদ্ধ জয় করেছেন, তো তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হতো। আর 1303 খ্রিস্টাব্দে তিনি চিতোর আক্রমণ করেন, যেখানে চিতোরের রাজা ছিলেন রতন সিং। তো রতন সিং এর মৃত্যুর পর তার স্ত্রী পদ্মাবতী জহরব্রত পালন করেছিলেন প্রায় 5000 মহিলাকে একসঙ্গে নিয়ে। তো এই ঘটনাটি জানা যাচ্ছে মালিক মোহাম্মদ জায়সি রচিত পদ্মাবত গ্রন্থ থেকে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। আর আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর, তো যার উপাধি ছিল হাজার দিনারি। কারণ সেনাপতি মানে উনি একজন কৃতদাস, তো ওনাকে কিনেছিলেন, হাজার দিনারি দিয়ে কিনেছিলেন, তো ওনার নাম হাজার দিনারি। আরো দুজন সেনাপতি ছিলেন, উলুগ খান জাফর খান। উলুগ খান জাফর খানও খুব ইম্পর্টেন্ট সেনাপতি। তো আলাউদ্দিন খলজি ইকতা প্রথা বন্ধ করেছিলেন। ইকতা প্রথা একটা ইলতুৎমিশ চালু করেছে, তো ইনি বন্ধ করে দিয়েছিলেন। এছাড়া ইনার অনেকগুলো কাজে দাগ আর হলিয়া প্রথা চালু করেন, বাজার দর নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট, এগুলো আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। এছাড়া তার বিখ্যাত উক্তি ছিল, রাজার কোনো আত্মীয় নেই। আর তিনি স্থাপন করেছিলেন আলাই দরওয়াজা, হাজার সিতুন। এরপরে যেগুলো পরে কোশ্চেনে, যেমন এরপরে তার সিংহাসনে বসে তার পুত্র মুবারক শাহ খলজি, তারপরে খসরু শাহ খলজি। আর খসরু শাহ খলজিকে হত্যা করছেন 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুগলক। তো এইভাবে এই খলজি বংশ শেষ হচ্ছে, আর গিয়াসউদ্দিন তুগলক তারপরে তুগলক বংশের প্রতিষ্ঠা করছেন। এইভাবে আমার দাস বংশ হলো, দাস বংশের পর খিলজি বংশ হলো, এরপর 1320 খ্রিস্টাব্দ থেকে আমার আসবে তুগলক বংশ।